সালাম আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিপিএল এ ফিক্সিং নাকি ফিক্সিং এর বিপিএল? সম্প্রতি বেশ কিছু সংবাদ হয়েছে। আমি নিজেও বিপিএল এর ফিক্সিং এর সন্দেহের তালিকা নিয়ে নিউজ করেছি। সম্প্রতি ১০ জনের নাম তালিকা সহ এসেছে। সেই নাম বা তালিকা যেতে চান না, আমি কিছু ফ্যাক্ট ধরিয়ে দিতে চাই যে কাদের নামটা বেশি আসছে, সেই তালিকার দিকটা কাদের দিকে বেশি। যদি ১ নাম্বার পয়েন্ট একটু ভালো করে খেয়াল করেন, যারা খুব রিসেন্টলি বা কিছুদিন আগেও জাতীয় দলে ছিলেন, জাতীয় দলের রাডারে ছিলেন, জাতীয় দলে খেলে গেছেন, সেই ক্রিকেটারদের নামটা বেশি আসছে এবং তারা ভবিষ্যতে জাতীয় দলে আর ফেরার সুযোগ কম। এই প্লেয়ারদের নামটা বেশি আসছে। আরেকটা ক্যাটাগরির নাম আসছে যারা জাতীয় দল থেকে তো অনেক দূরে আছেন, ঘরোয়া লিগে যে পারফরমেন্স সেখান থেকেও তাদের বিদায় ঘন্টাটা প্রায় বেজে গেছে, তারা ঘরোয়া লিগ থেকেও বাদ পড়তে যাচ্ছেন। এইরকম ক্রিকেটারের নামটা বেশি উঠে আসছে সন্দেহের তালিকায়। ঘটনাটা কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন না, যারা ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন, যাদের আর পাওয়ার কিছু নেই ক্রিকেট থেকে, তারাই এদিকে বেশি ছুটছেন বা তাদের নামটাই সবচেয়ে বেশি আসছে গণমাধ্যমে। সেই তালিকাটা কি ১০ জনের নাকি আরো বেশি? আমি যতটুকু খোঁজ পেয়েছি, জানি বা যতটুকু শুনতে পেয়েছি, গুঞ্জন আছে এই তালিকাটা আরেকটু দীর্ঘ হওয়ার সম্ভাবনা বেশি। এই যে একটা বিষয় দাঁড়ালো, আমরা একটা বিপিএল এর আশা করেছিলাম, এবার ভিন্নধর্মী বিপিএল। সেই ভিন্নধর্মী বিপিএল এর জায়গায় আমরা একেবারেই ভিন্নধর্মী একটা বিপিএল পেতে চলেছি, পেয়ে গেছি অলরেডি নানা বিতর্কে। এখন এই যে নানা বিতর্ক মাঠের বাইরে হলো, মাঠে হলো, সেই বিতর্ককে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিপিএল যে গভর্নিং কমিটি আছে তারা কি ছাইচাপা দিয়ে দিবে, নাকি যে সন্দেহের তালিকাটা আসছে, বিভিন্ন ধরনের ফিক্সিং এর কথা উঠছে, সেটাকে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে বড় ধরনের শাস্তির আওতায় আনবে? এখানে দুইটা বিষয় কাজ করছে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, প্রমাণ যদি হয়, তাহলে এমন শাস্তির আওতায় আনা দরকার যেটা ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যারা ক্রিকেটার উঠে আসছেন তারা মনে রাখবে, ভয়টা পাবে, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে, ফিক্সিং এ জড়ানোর আগে অন্তত ১০ বার ভাববেন। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যে গভর্নিং কমিটি আছে বিপিএল এর, তারা কি শাস্তির আওতায় আনবেন কিনা? তারা তো ভালো একটা বিপিএল এর কথা অনেক আগে থেকে বলে আসছিলেন এবং সেই স্বচ্ছতার ডামাডোল বাজাতে এই ঘটনাটাকে চাপা দিয়ে যাবেন কিনা যে না এরকম কোনো ঘটনাই ঘটেনি, আমরা শুধু আলোচনায় শুনেছি, সন্দেহ হচ্ছে, আমরা তদন্ত করেছি, এরকম কিছু প্রায় নেই, সেরকম দিকে যাবে কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয় বা এরকম একটা শঙ্কা আছে মানুষের মনে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করতে পারে, নিজেদের জায়গাটা ক্লিয়ার করতে পারে, নিজেদের অবস্থানটা জানান দিতে পারে যে বাংলাদেশের ক্রিকেটে কখনো কোনো ফিক্সিং এর জায়গা নেই, যারা ফিক্সিং এর সাথে জড়িত তাদেরকে কখনোই টলারেট করা হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের একটা মেসেজ ক্রিয়েট করে যেতে পারে বাংলাদেশের এই বোর্ডটা, এই কমিটিটা। যদিও এই যে কমিটিটা আছে তারা যে সিদ্ধান্তটা নেবেন, যদি তারা ফিক্সিং এ যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি শাস্তির আওতায় আনেন, নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটে এই বিপিএলটা একটা কালো অধ্যায় রেখে যাবে, কিন্তু ভবিষ্যতের জন্য বড় একটা সেট তৈরি করে যাবে, একটা মাইন্ড সেট তৈরি হয়ে যাবে উঠতি ক্রিকেটারদের জন্য। সেই কাজটা বিসিবি করুক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করুক, বিপিএল গভর্নিং কমিটি করুক, এটাই হচ্ছে চাওয়া। এবং বাংলাদেশের ক্রিকেটকে যারা কলুষিত করেছে তাদেরকে ক্রিকেট থেকে বা করতে যাচ্ছে বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের বিপক্ষে যদি প্রমাণ পাওয়া যায়, তাদেরকে ক্রিকেট থেকে অনেক দূরে ছুড়ে ফেলা হোক এবং তাদেরকে যথার্থ শাস্তির আওতায় আনা হোক, এমনটাই কামনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কিছু জানার থাকে, যদি আপনাদের মনেও কাউকে নিয়ে সন্দেহের উদ্বেগ হয়, নিশ্চয়ই জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফিজ।